হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। তো এখন চলে এসেছি করিমপুরের মেঘনা পার্ক। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, দিদিকেও বলেছিলাম, মানে আমার মাসির বাড়ি করিমপুরে। তো তোমাদের বাড়িতে গেলে পারে কিন্তু আমাকে মেঘনা পার্কে নিয়ে আসতেই হবে। তো দিদিও সেই মতন আমার কথা রেখেছে। তো ওরই প্ল্যান ছিল যে আজকে রাত্রিবেলা আমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো সেই মতন আমরা চলে এসেছি মেঘনা পার্কে। তো আসার সময় বেশ বৃষ্টি হচ্ছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, আর এখানে হচ্ছিল কি একটা বার্থডে সেলিব্রেশন। তো তোমাদেরটাও আমি তোমাদেরকেও আর কি পুরো ভেতরটা আর কি একটু দেখিয়ে দিলাম। রেস্টুরেন্টের ভেতরটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, বেতের কাজ করা যতদূর সম্ভব আমার দেখে যেটা মনে হয়েছে। তোমরা দেখো, তোমরাই মানে ভালো করে বুঝতে পারবে আর কি। তো আমরা কি কি খাওয়া দাওয়া করলাম, প্রথমে আমরা খেয়েছিলাম পিৎজা। তো এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু পিৎজাটার মানে অ্যাকচুয়াল কি নাম ছিল। তো এটা দিদিই বলেছিল, ও একদিন এসেছিল, তো খুব ভালো খেতে। এই যে উনি খাচ্ছেন আর আমি ভিডিও করছি, যেটা আমি সবসময় করে থাকি। আর ছিল হচ্ছে গিয়ে কুলচা, চিকেন কারি, মিক্সড ফ্রাইড রাইস। তো খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। এবার খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি। তো বাইরেটা একটুখানি দেখছি, বাইরেটা বেশ সুন্দর লাগছে। বৃষ্টি না হলে আরও বেশি ভালোভাবে আর কি ঘুরতে পারতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, কি করা যাবে আর কি, বৃষ্টি হলে পরে কিছু তো করার নেই। আর এই যে দিদির এখন ইচ্ছা হয়েছে যে আমি একটুখানি দোল খাবো। আর এদিকে আমি আমার বরকে মজা করে বলছি, নাও শালি তো নেই, দিদিকেই একটু দোল দিয়ে দাও। তো বেশ মজা করলাম আর কি তিনজন মিলে। ভাইয়ের আসার কথা ছিল, যাই হোক ও তো আর আসতে পারলো না। ও আসলে আরও বেশি ভালো লাগতো, চারজন মিলে অনেক বেশি মজা করতে পারতাম। তো কোনো এক সময় আরও একবার আর কি চলে আসবো। তো এইখানেই ভিডিওটা, আর তো কিছুই নেই, মানে অন্ধকারে আর কি তোমাদেরকে আমি দেখাবো, বিশেষ কিছু আর দেখানোর ছিল না। তো আমাদের তো বেশ ভালোই কেটেছে। আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর বারবারই বলছি, প্লিজ তোমরা যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকু।